নাগরাজ, চলো ওই পাখিদের বনে গিয়ে আমাদের ছানাকে রেখে আসি, নয়তো যে আমাদের সাথে আমার ছানাও বিপদে পড়বে। হ্যাঁ নাগিন, তাই চলো। এরপর নাগ আর নাগিন তাদের ছানাকে নিয়ে পাখিদের বনে চলে যায়। আর তারা টুনির বাড়ির সামনে গিয়ে বলতে থাকে, নাগরাজ, আমাদের ছানাকে পাখির রূপ দিয়ে এই বাড়িতেই রেখে যাই। মা, আজ থেকে তুই এখানেই থাকবি। এখন আমাদের বিদায় দে মা, বিদায় দে। তোকে ছেড়ে থাকতে আমাদের খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। এসব বলে নাগ নাগিন তাদের ছানাকে পাখি রূপ দিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টোনা, আমাদের উঠান থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে ছোট বাচ্চা কান্না করছে। চলো তো বাইরে গিয়ে দেখি। হে কি টোনা, হে এখানে ছানা কোথা থেকে এলো? আমাদের বনে তো এমন ছানা কারো বাড়িতে দেখিনি। কারো বাড়িতে দেখো বা না দেখো, আগে ছানাটাকে নিয়ে ঘরে তো চলো। ছানাটার বুঝি খুব ক্ষুধা পেয়েছে, ঘরে গিয়ে ওকে কিছু দানা খেতে দাও। হ্যাঁ হ্যাঁ টোনা, তাই করছি। আমার সাথে ঘরে চল মা। দেখেছো ছানাটা খাবার খেতে পেরে কিভাবে চুপ হয়ে গেল? এখন চলো ছানাটাকে নিয়ে বনের সব বাড়িতে যাই। যদিও কারো ছানা হয় তাহলে তাকে দিয়ে আসবো। কালু দাদা, এই ছানা কি তোমার নাকি? আমাদের উঠোনে পড়েছিল। না না, এই ছানা আমার হতে যাবে কেন? আমার ছানা তো আমার মতোই হয়েছে। আমি এই ছানাকে চিনি না। তুই অন্য কোনো পাখিকে গিয়ে জিজ্ঞেস করে দেখ। এভাবে টোনা ও টুনি ছানাকে নিয়ে বনের সবার বাড়িতে যায়, কিন্তু তাকে কেউ চিনতে পারে না। তারপর তারা বাড়িতে চলে আসে। টুনি, এই ছানাকে যেহেতু কেউ চিনছে না, তাহলে আজ থেকে আমাদের ছানা। আমরা নিজের ছানা মনে করে একে লালন পালন করব। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক বলেছো। আমাদের ছানা নেই বলে সৃষ্টিকর্তা বুঝি এই ছানাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আজ থেকে এর নাম দিলাম টুকি। এসব বলে টোনা টুনি টুকিকে অনেক আদর যত্ন করতে থাকে। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এদিকে টুকি বড় হয়ে যায়, আর তার মাছ প্রজাপতি মৌমাছি সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন টুকি পুকুর পাড়ে বসে তার বন্ধুদের সাথে কথা বলছিল। ঠিক তখনই টোনাটুনি সেই পথ দিয়ে উড়ে যেতেই সবটা দেখে ফেলে। দেখো টোনা, আমাদের টুকি মৌমাছি প্রজাপতি মাছের সাথে কথা বলছে, কিন্তু আমরা তো মৌমাছিদের কথা বুঝতে পারি না। তাহলে টুকি কি করে ওদের কথা বুঝতে পারছে? সৃষ্টিকর্তা হয়তো ওকে সেই শক্তি দিয়েছে টুনি। ও খেলা করুক, চলো আমরা আমাদের কাজে চলে যাই। বন্ধু, এখানে খুব রোদ লাগছে, চলো আমরা এই গাছের নিচে গিয়ে বসে গল্প করি। ওখানে গেলে তো মাছ বন্ধু আমাদের সাথে গল্প করতে পারবে না, তখন যে মাছ বন্ধু মন খারাপ করবে। তাই আমরা এখানেই বসে গল্প করি। এই তো আমার মেয়ে। আজ আমিও আমার মেয়ের সাথে বন্ধুত্ব করব। আমিও তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তোমাদের সাথে প্রতিদিন দেখা করতে আসতে পারবো না। এখন তোমরা কি আমাকে বন্ধু বানাবে? কেন বানাবো না? অবশ্যই তুমি আমাদের বন্ধু হবে। তাহলে এই পুকুরে একটা ঘর বানিয়ে দেই, সেই ঘরে আমরা আড্ডা দিব, তাহলে কারো রোদ লাগবে না। কিন্তু তুমি এখানে কি করে ঘর বানাবে বন্ধু? আমি যে জাদু শক্তি জানি, আর আমার জাদু শক্তি দিয়ে ঘর বানাবো। তোমরা চলো, তোমরা বলো তো তোমাদের কি ঘর পছন্দ? এখানে একটা আতা ফলের ঘর বানিয়ে দাও। আতা ফল ঘর দেখতে খুব সুন্দর হয়। এরপর নাগিন পুকুরের উপরে একটা আতা ফল ঘর বানিয়ে দেয়, আর সেই ঘরে উঠে সবাই অনেক মজা করতে থাকে। আর দূর থেকে কালু কাকুলি সব দেখতে থাকে। দেখেছো কাকুলি, পুকুরে এত সুন্দর আতাফল ঘর কে বানালো? আমিও তো জানি না কালু। ওই টুকিরা যখন বাড়িতে চলে যাবে তখন ঘরটা চুরি করে নিয়ে যাব। আমার মনে হচ্ছে ঘরটা কোনো সাধারণ ঘর নয়, ওটা একটা জাদুই ঘর। আর আমি শুনেছি জাদুর ঘরের ভিতরে অনেক খাবার জিনিসপত্র থাকে। হ্যাঁ কালু, আমিও তো তাই শুনেছি।
এসব বলে কালু কাকুলি লুকিয়ে লুকিয়ে ঘরটা চুরি করার সুযোগ খুঁজতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই যে যার বাড়িতে চলে যায়। আর সেই সুযোগেই কালু কাকুলি আতাফল ঘর নিয়ে তাদের বাড়িতে চলে যায়। কাকুলি, এই ঘরে তো কিছুই নেই, চলো ঘরটা পুকুরে রেখে আসি। আরে কিছু নেই তো কি হয়েছে, বিক্রি করলে তো টাকা পাওয়া যাবে। কাল বাজারে নিয়ে গিয়ে ঘরটা বিক্রি করে এসো। চলো এখন ঘরটা কাগজ দিয়ে ঢেকে রাখি, যেন কেউ দেখতে না পারে। এরপর কালু কাকুলি ঘরটা কাগজ দিয়ে ঢাকতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। মা, আমি পুকুর পাড়ে খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা। পুকুরের পানিতে যেন নামিস না, তুই তো সাঁতার পারিস না, তাই ডুবে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে মা, নামবো না। একে বন্ধু, আমাদের আতাফল ঘরটা কে চুরি করে নিয়ে গেল? আমরা এখন কোথায় খেলা করব? আমরা তো জানি না বন্ধু যে কে ঘরটা নিয়ে গেছে। ওই নাগিন বন্ধু যে কখন এখানে আসে তাও তো জানি না, আর নাগিন বন্ধু কোথায় থাকে সেটাও জানি না। নাগরাজ, মনে হচ্ছে আমাদের ছানা খুব কষ্টে আছে। আমি বরং একবার ছানাকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে নাগিন, যাও তবে সাবধানে যেও। বন্ধু, তোমরা সবাই মন খারাপ করে বসে আছো কেন? বন্ধু, তুমি এসেছো? দেখো না, আমাদের আতাফল ঘরটা কে যেন চুরি করে নিয়ে গেছে। দাঁড়াও, আমি জাদুর মাধ্যমে দেখছি কে নিয়ে গেছে। তোমাদের বনের কালো পাখি ঘরটা চুরি করে নিয়ে গেছে। চলো সেখানে যাই। এরপর নাগিন টুকিকে নিয়ে কালুর বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই পথে টুনি ও টোনার সাথে দেখা হয়ে যায়। মারে, তুই নাগিনের সাথে কোথায় যাচ্ছিস? এই নাগিন তো তোকে খেয়ে ফেলবে। না মা, নাগিন বন্ধু খুব ভালো, আমাকে খাবে না। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর তারপর সবাই মিলে কালুর বাড়িতে চলে যায়। এ কি টোনা, তুই নাগিনকে নিয়ে আমার বাড়িতে এসেছিস কেন? কেন এসেছি তা তোমরা ভালো করেই জানো। নাগিনের দিয়ে আতাফল ঘর চুরি করে এনে কোথায় লুকিয়ে রেখেছো? আমরা আবার কখন আতাফল ঘর চুরি করতে গেলাম? মিথ্যে বলার আর জায়গা পাস না। কে মিথ্যে বলছি তা এক্ষুনি বোঝা যাবে। ওই তো আতাফল ঘরটা কাগজ দিয়ে ঢেকে রেখেছিস। চোর পাখি কোথাকার! আমার মেয়েকে খেলার জন্য ঘরটা আমি বানিয়ে দিয়েছিলাম, আর লোভে পড়ে তোরা সেটা চুরি করে এনেছিস। তোমার মেয়ে মানে? নাগিন, কে তোমার মেয়ে? মুখ ফসকে যখন এইটুকু বলেছি, তখন সবটুকুই আজ বলবো। তবে কথা দাও, সত্যিটা জানার পর আমার মেয়েকে ফিরিয়ে দিবে না। আমার মেয়ে তোমাদের কোনো ক্ষতি করবে না। তার মানে টুকি তোমার মেয়ে? কথা দিলাম ফিরিয়ে দিব না। আসলে আমাদের শত্রু ডাইনি নাগিন আছে, যে কিনা বলেছে আমার ছানা হলে তাকে মেরে ফেলবে। তাই যখন আমাদের ছানা হয় তখনই পাখি রূপ দিয়ে আমি তোমাদের বাড়িতে রেখে গিয়েছিলাম। আর মাঝে মাঝে ওকে দূর থেকে দেখে যেতাম, কিন্তু কথা বলতে খুব ইচ্ছে করে বলে পুকুর পাড়ে এসে বন্ধু বানিয়ে কথা বলি। ও আচ্ছা, এই ব্যাপার। আমরা আরো পুরো বনে টুকির আসল মা বাবাকে খুঁজেছি, কিন্তু পাইনি বলে আমরা তাকে নিজের সন্তান মনে করে লালন পালন করছি। আর এভাবেই সারা জীবন লালন পালন করব, কারণ আমাদেরও যে কোনো সন্তান নেই। তোমাদের অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে লালন পালন করার জন্য। এই নাও কিছু স্বর্ণ মুদ্রা, এগুলো দিয়ে ভালোভাবে সংসার চালাবে। তুমি আমার আসল মা? আমার তাহলে দুইটা মা বাবা? চলো আজ তোমাদের সব কথা আমাদের বন্ধুদের বলবো। দাঁড়া মা, আগে আতাফল ঘরটা পুকুরে দেই। কালু দাদা, তোমরা এক্ষুনি আমাদের বন ছেড়ে চলে যাও, নয়তো বনের সবাইকে বলে মার খাইয়ে নিব। তোমাদের মতো চোর পাখি আমাদের বনে থাকলে কখনো কারো উন্নতি হবে না। না টোনা, কাউকে কিচ্ছু বলিস না, আমরা এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি তাদের অপকর্মের জন্য আফসোস করতে করতে বন ছেড়ে অন্য বনে চলে যায়। নূপুর বনে ঈগল নামে এক দয়ালু রাজা বাস করত। ঈগল তার প্রজাদের খুবই ভালোবাসতো আর
আর বনের সব প্রজাদের সব রকম ভাবে সাহায্য করত। একদিন ঈগল রাজা তার সেনাপতি কবুতরকে বলে, সেনাপতি, আমি আজ বনে আমার প্রজাদের দেখতে বের হব, তুমি সবকিছুর ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ, আমি সবকিছুর ব্যবস্থা করছি এক্ষুনি। কিছুক্ষণ পর রাজা ঈগল হাতের পিঠে করে সেনাপতি কবুতরকে নিয়ে বন ঘুরতে বের হয়। টুনি, টুনি, দিনকাল কেমন যাচ্ছে? বেশ ভালোই মহারাজ। আপনার মতো রাজা যে বনে থাকবে, সেই বনের প্রজাদের খারাপ দিন আসতেই পারে না। আমার কাছে আমার প্রজাদের ভালো থাকা সবার আগে। প্রজারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আপনার মতো রাজা পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। হয়েছে টুনি, আমার আর প্রশংসা করতে হবে না। তুই তোর কাজ কর, আমি সমন থেকে আসছি। সেনাপতি, চলো। এই বলে রাজা সামনের দিকে চলতে থাকে। দুষ্ট তান্ত্রিক, তোর মনোবাসনা কখনোই পূরণ হবে না। আমাকে এই রশি থেকে মুক্ত করে দে। ছাড় বলছি, ছাড়। একবার মুক্তি পেলে তোর রেহাই মিলবে না আমার হাত থেকে। মেঘ যতই ছটফট কর না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবি না। আর না আমার উপর কোনো জাদু করতে পারবি। আর কিছুটা সময়, তারপর আমি তোর শরীরের সমস্ত জাদু শক্তি আমার শরীরে নিব, আর আমি হব শক্তিশালী তান্ত্রিক। না, এরকম কিছুই হবে না। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কেউ আমাকে সাহায্য করো, দয়া করে কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখনই রাজা ওই দিক দিয়ে যাচ্ছিল। মেঘের চিৎকার হাতে শুনতে পায়। রাজামশাই, রাজামশাই, মনে হয় কেউ বিপদে পড়েছে, সাহায্যের জন্য চিৎকার করছে। আরে তাই তো, ওই দিক থেকে চিৎকারের শব্দ আসছে। সেনাপতি, চলো তো গিয়ে দেখি কি হয়েছে। রাজামশাই, ওই দেখুন, দুষ্ট তান্ত্রিক মেঘকে বেঁধে রেখেছে। সেনাপতি, তান্ত্রিককে বন্দি করো। আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। বন্য তান্ত্রিক, তোর মুক্তি নেই। তুই অসহায় একটা মেঘকে বন্দি করেছিলি। চল, তোকে কারাগারে নিক্ষেপ করব। রাজামশাই, আমি এই ভণ্ডকে নিয়ে যাচ্ছি কারাগারে, আপনি সাবধানে আসবেন। ঠিক আছে সেনাপতি, তুমি যাও, আর ওকে কারাগারে নিক্ষেপ করো। রাজামশাই, আপনি অনেক ভালো। আজ আপনি আর আপনার সেনাপতি না থাকলে ওই ভণ্ড তান্ত্রিক আমার সব শক্তি ছিনিয়ে নিত। আপনি সত্যি মহান। বলুন রাজামশাই, আপনার কি চাই? আমি কিচ্ছু চাই না মেঘ, তোমাকে বাঁচাতে পেরেছি, এটাই অনেক। না না রাজামশাই, তা হয় না। আমি আপনাকে কিছু দিতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারবো না। বলুন, আপনার কি চাই? আমার টাকা পয়সা সোনাদানা কিছুই চাই না। তুমি আমাকে এমন কিছু দাও যেটা আমার রাজ্যের প্রজাদের উপকারে আসবে। আচ্ছা বেশ, এই কাঁঠাল বাড়িটা জাদুই। যখন আপনার রাজ্যের কোনো প্রজা অসুস্থ হবে, তখনই আপনি এই বাড়ির ভিতরে প্রবেশ করে কাঁঠাল চাইলেই এই বাড়ি আপনাকে কাঁঠাল দিবে। আর সেই কাঁঠাল অসুস্থ প্রজাকে খাওয়ালেই সে সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, ওই কাঁঠাল কোনো সুস্থ প্রজা যেন না খায়। যদি কোনো সুস্থ পাখি কাঁঠাল খায়, তাহলে সে খুবই শক্তিশালী হবে আর শক্তির অপব্যবহার করতে চাইবে। ধন্যবাদ মেঘ, আমার প্রজাদের জন্য কাঁঠাল বাড়ি দেওয়ার জন্য। এবার আমি আসি, বিদায় রাজামশাই। মেঘ রাজার কাছে বিদায় নিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মেঘের দেয়া কাঁঠাল বাড়ির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এদিকে রাজার রাজদরবারে কালু কাক কাঁদতে কাঁদতে প্রবেশ করে। মহারাজ, মহারাজ, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। একই কাক, তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। তুমি মনে হয় নতুন এই বনে এসেছো, তাই না? হ্যাঁ মহারাজ, আমি পাশের বন থেকে এসেছি। বুঝেছি, এবার বলো তোমার কি সাহায্য দরকার? আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ডাক্তার কবিরাজ সবাইকে দেখিয়েছি, সবাই ব্যর্থ হয়েছে। আমি শুনেছি আপনার কাঁঠাল বাড়ির কথা, দয়া করে আমাকে ওই কাঁঠাল বাড়ি থেকে একটা কাঁঠাল দিন। আমি এই কাঁঠাল আমার স্ত্রীকে খাইয়ে সুস্থ করতে চাই। আমি তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না কালু কাক। তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো, তারপর আমি ভেবে দেখব। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি আমার স্ত্রীকে। এই বলে কালু কাক প্রাসাদ থেকে সোজা তার বাড়িতে চলে আসে।
বউ, এ কি কালু, তুমি খালি হাতে কেন? জাদুই কাঁঠাল কোথায়? বউ, ওই রাজা ভীষণ চালাক, তোমাকেও নিয়ে যেতে বলেছে। তুমি ওখানে গিয়ে খুব ভালো করে অসুস্থতার অভিনয় করবে। ও তুমি চিন্তা করো না, এবার চলো তো তাড়াতাড়ি আমাকে নিয়ে। এই দেখুন মহারাজ, আমার স্ত্রী সত্যি অসুস্থ। আহ, মরে গেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। কালু, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কালু। আহ! দেখুন মহারাজ, আমার স্ত্রী কতটা অসুস্থ। মহারাজ, আর বসে থাকবেন না, এবার দয়া করে কাঁঠাল বাড়ি থেকে কাঁঠাল এনে দিন, নয়তো এখানে কাকুলি দিদির প্রাণ চলে যাবে। না না, কাকুলির কিচ্ছু হবে না, আমি এক্ষুনি কাঁঠাল নিয়ে আসছি। এই বলে ঈগল রাজা কাঁঠাল বাড়িতে প্রবেশ করে আর একটা কাঁঠাল নিয়ে বেরিয়ে আসে। ঈগল রাজা সেই কাঁঠালটা কাকুলির হাতে দিতেই আর হাসতে থাকে। কালু, তোমার আর আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। চলো কাঁঠালটা খাই। হ্যাঁ বউ, চলো চলো। এরপর কালু আর কাকুলি কাঁঠাল খেতে থাকে। এই দেখে রাজপ্রাসাদের সবাই বেশ অবাক হয়ে যায়। কাঁঠাল খাওয়া শেষে কালু আর কাকুলি বেশ শক্তিশালী হয়ে ওঠে। বাচ্চাত কালু কাকুলি, তোরা সুস্থ হয়েও অসুস্থতার অভিনয় করে আমার কাছ থেকে কাঁঠাল নিলি? তোদের এত বড় সাহস, আজ তোদের কারাগারে পাঠাবো। মূর্খ রাজা, আমরা এখন অনেক শক্তিশালী, তুই আমাদেরকে কারাগারে পাঠাতে পারবি না। দেখ, আমরাই তোকে এক্ষুনি কারাগারে পাঠাচ্ছি। এই বলে কালু কাক জাদু করে রাজা ঈগলকে বন্দি করে আর কালু কাকুলি গিয়ে রাজ সিংহাসনে বসে। আজ থেকে রাজ্যের রাজা রানী আমরা। আমরা তোমাদের মতো শয়তান পাখিকে রাজারানী মানি না। আমাদের রাজাকে মুক্ত করো বলছে, নয়তো আমরা সবাই তোমাদের দুজনকে শাস্তি দিব। এই চুপ কর সবাই, আমাদের কথা না মানলে তোদেরকেও ঈগলের মতো বন্দি করব। বেশি কথা না বলে প্রাসাদ ফাঁকা কর বলছি। কালুর এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর সবাই সাথে সাথে প্রাসাদ থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি, এই কালু আর কাকুলের অত্যাচার সহ্য হচ্ছে না, এবার আমাদেরকে ওই মেঘকে ডাকতেই হবে সাহায্যের জন্য। ঠিক বলেছো দাদা, চলো এক্ষুনি ডাকি মেঘকে। এই বলে সবাই মেঘকে ডাকতে থাকে। সকলে ডাক শুনে মেঘ সেখানে আসে আর রাজার করুণ কাহিনী শুনে বলে, রাজা এত বড় বিপদে পড়েছে, সাহায্য করব, আমি সাহায্য করব। এই ফল ও দুষ্টু কালু আর কাকুলিকে খাওয়াতে পারলেই ওদের শক্তি কমে যাবে আর ওরা খরগোশে পরিণত হবে। মেঘ ওদের হাতে ফল দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই ফল ওদের কিভাবে খাওয়াবো? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো সবাই আমার বুদ্ধিটা। টুনি সবাইকে তার বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে কবুতর সুখী দিয়ে টুনির বুদ্ধি মতো রাজপ্রাসাদে চলে আসে আর কালু কাকুলিকে বলে, রাজামশাই, রানীমা, আপনাদেরকে টনি শাস্তি দিতে আসছে। ওর হাতে একটা জাদুই ফল আছে, শুনেছি ওই ফল খেলে নাকি টনি আপনাদের থেকেও শক্তিশালী হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো ওই ফল আমাকেই খেতে হয়। কালু এইভাবে বলার সাথে সাথেই সেখানে টুনি প্রবেশ করে। টুনি কিছু বুঝে ওঠার আগেই কালু কাকুলি টুনির হাত থেকে ফলটা কেড়ে নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথে দুজনে দুটো খরগোশে পরিণত হয়। এটা কি হলো? আমরা তো শক্তিশালী হওয়ার বদলে খরগোশ হয়ে গেলাম। তাই আমাদেরকে ঠিক করে দে বলছি। তোরা ক্ষমতার জন্য একজন নিরপরাধ রাজাকে বন্দি করেছিস, খাজনার লোভে প্রজাদের উপর অত্যাচার করেছিস। এবারে খরগোশ হয়ে তোদের অপকর্মের শাস্তি ভোগ কর। কবুতর দাদা, রাজা মশাইকে নিয়ে এসো আর এদেরকে প্রাসাদ থেকে তাড়িয়ে দাও। টুনির কথা মতো কবুতর কারাগার থেকে রাজা ঈগলকে মুক্ত করে আর খরগোশ রূপী কালু কাকুলিকে প্রাসাদ থেকে বের করে দেয়। দেখলে তো বন্ধুরা, ক্ষমতার লোভে পড়ে কোনো অন্যায় করতে নেই আর অন্যায়কারীরা কোনো না কোনো ভাবে তাদের অপকর্মের শাস্তি ভোগ করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।